ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব হাবিবুর রহমান ভূঁইয়া জিন্না স্যারের এই আজকে যে বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমি যে অনুভূতির কথা আমি আপনাদেরকে বলবো, সেটা শুধু অনুভূতিটা চিরজীবন যেন অম্লান থাকে সেই অনুভূতি থেকে আমি বলছি। এই ঐতিহ্যবাহী ঢাকা জেলা ও দায়রা জজশিপের যে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এবং মহিমান্বিত করার লক্ষ্যে আমাদের সবার প্রিয় আইনজীবী বান্ধব সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব হাবিবুর রহমান জিন্না আমাদের সকলের বিচার প্রার্থী সহ আইনজীবী সহ এই বিচারাঙ্গনের পরিবেশকে উন্নত এবং সৌন্দর্যমণ্ডিত করার জন্যে পুরান ঢাকার মধ্যে থেকেও এই শত প্রতিকূলতার মধ্যে থেকেও তিনি যে পরিবেশ আমাদেরকে বিচার প্রার্থী আইনজীবীদের জন্য এবং বিচারকদের জন্য রেখে গেছেন এবং তৎসংশ্লিষ্ট এই আইন এবং আদালতের এই প্রাঙ্গণে যে সূর্য কাকডাকা ভোর হতেই যে এইখানে মুখরিত হয়ে ওঠে, ওনার এই মুখরিত হওয়ার ক্ষেত্রে এখানের ওনার যে প্রচেষ্টা, নিরবচ্ছিন্ন একাগ্রতা, নিষ্ঠা, সততা, বিচক্ষণতা এবং আন্তরিকতা দিয়ে উনি আমাদের এই ঢাকা আইনজীবী সমিতির সকল সদস্যদেরকে নিয়ে যিনি এক সূত্রে উনি যে আমাদেরকে গেঁথেছেন এবং একই সুতায় যে বন্ধনে আবদ্ধ করেছেন, সত্যি আমরা চিরকৃতজ্ঞ এবং স্যারের কাছে আমরা ঋণী হয়ে থাকবো, চির অম্লান হয়ে থাকবে। বিশেষ করে রাতের ঢাকার যে আমাদের যে জেলা ও দায়রা জজের যে প্রাকৃতিক যে সৌন্দর্যমণ্ডিত যে সৌরভ, ফুলের সৌরভ যে আমাদের সকলকে মুগ্ধ করে তারই নিদর্শন রেখে গিয়েছেন। আমরা এর ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এবং জিন্না স্যার যা করে গিয়েছেন এবং আমাদের যে নাজির সাহেবের সর্বোচ্চ প্রচেষ্টায় যে একাগ্রতা দিয়ে আমরা যেটা করে গিয়েছেন সেটা যেন ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখতে পারি এবং আমরা অব্যাহত রাখবো। এই মন মানসিকতা যেন আমাদের সকলের থাকে এবং এই জিন্না স্যারের এই ভালো কাজটাকে যেন আমরা সবসময় সেলুট করি এবং সম্মান দেই এবং জিন্না স্যারের সব কর্মকাণ্ডকে যেন আমরা সম্মানের সহিত এবং সামনের দিকে যেন আমরা আরও সুন্দর পরিবেশে এই ঢাকার জজ কোর্টকে, বিশেষ করে রাতের ঢাকার জজ কোর্টকে আমরা যেন আকার পার্কের মতো করে এবং বিনোদনের মতো করে যেন আমরা এখানে সারাদিন আমরা লিটিগেন্ট পার্সন যারা তারা যেন আমরা এটাকে সময়টাকে উপভোগ করতে পারি, সেই আশা প্রত্যাশা এবং অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া জিন্না স্যারকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে এবং ওনার সুস্বাস্থ্য কামনা করে পরিবারের সকলে মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত অভিমত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।